আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং এর সময়সীমা নিয়ে। তো আমরা যারা নতুন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু করতে চাই কিংবা বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাই তারা জানি যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং এর একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। তো এই সময়সীমা নিয়ে মূলত আজকের এই টপিকসটি সাজানো। তো আজকে আমরা যে বিষয়গুলো জানবো কিংবা যে বিষয়ের আনসার দেওয়ার চেষ্টা করব সেগুলো হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর ট্রেনিং এর মূলত কতদিন সময় দেওয়া হয়ে থাকে, এই সময়গুলো আসলেই পারফেক্ট কিনা, কিংবা এই কোর্সের মেয়াদ আরও বেশি হওয়া উচিত ছিল কিনা, কিংবা আরও কম সময়ে সফলতা হওয়া পসিবল কিনা, কিংবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যারা করায় কিংবা যে ট্রেনিং সেন্টারগুলো ট্রেনিং দেয় তারা কেন এইরকম সময়সীমা বেঁধে দেয়, কেনই বা তারা লং টার্ম কোর্স চালু করে না, যেগুলো আমরা 1 বছর 2 বছর কিংবা অনেকটা অনার্স মাস্টার্সের মতো যে 4 বছরের কোর্স করতে পারি না। তো এই সব বিষয়টি মূলত আজকের এই ভিডিও সাজানো। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের সময়সীমা নিয়ে একটু আলোচনা করি, তারপর বিভিন্ন কোয়েশন আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে বাংলাদেশে যে ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো চালু আছে কিংবা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোর্সগুলো চালু আছে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 6 মাস 3 মাস কিংবা 4 মাসের কোর্স হয়ে থাকে। তো 6 মাস 3 মাস 4 মাসের যে কোর্স থাকে এগুলো কি আসলে আমরা পারফেক্টলি শিখতে পারবো কিনা, কিংবা এই কোর্সগুলো কি এই 6 মাসের মধ্যে শেষ করা যায় কিনা, কিংবা 6 মাস কাজ করলে পরে আমরা ট্রেনিং মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবো কিনা। তো ফর এক্সাম্পল আমি একটা কোর্সের সময়সীমা ধরলাম 6 মাস। বেসিক্যালি আমরা যদি একটা স্ট্যান্ডার্ড কোর্সের মেয়াদ ধরি, বাংলাদেশে যে কোর্সগুলো চালু হয় সেগুলো আপনারা দেখবেন ম্যাক্সিমাম 6 মাস কিংবা 4 মাসের। তো আমি ধরে নিলাম যে 6 মাসের কোর্সগুলো চালু আছে বাংলাদেশে। তো সেক্ষেত্রে হয় কি 6 মাসের কোর্সগুলোতে আমরা কী শিখতে পারি। তো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে কিংবা বিভিন্ন স্কিল আছে যেগুলো 6 মাসের মধ্যে মোটামুটি একটা লেভেলে যাওয়া যায় এবং মার্কেট প্লেসেও জয়েন করা যায়। সেগুলো হচ্ছে যেমন ওয়েবসাইট ডিজাইন, তারপর গ্রাফিক্স ডিজাইন, তারপর আমরা যদি ভিডিও এডিটিংয়ের কাজ শিখি, মোটামুটি আমার কাছে মনে হয় 6 মাসের মধ্যে মার্কেট প্লেসে জয়েন করা পসিবল। কিন্তু ওয়েবসাইটের যদি বিশালতার সম্পর্কে আমরা জানি তাহলে দেখবেন আপনি 6 মাস না 6 বছরও কিন্তু শেষ করতে পারবেন না, কারণ এটার বিশালতা অনেক বেশি। কারণ সেম ক্ষেত্রে আমরা গ্রাফিক্সে যদি চলে যাই, সেম কথাই এখানে মানানসই। যেমন গ্রাফিক্সের বিভিন্ন ক্যাটাগরি আছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বস্যুর ডিজাইন। তো সব মিলে দেখা যাচ্ছে যে কিছু স্কিল আছে যেগুলো 6 মাসের মধ্যে মূলত কভার করা যায় এবং মার্কেট প্লেসে জয়েন করা যায়। কিন্তু এটা আসলে 6 মাসে কোর্স করে কি ইনকাম করা যায় কিনা, এই ধরনের কোয়েশন যারা করেন তাদের জন্য আনসার হচ্ছে যে মূলত আপনি যে ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন কিংবা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো এই ধরনের কাজ শিখেন কিংবা গ্রাফিক্স ডিজাইনের বেসিক কাজগুলো শিখেন, আপনি মার্কেট প্লেসে জয়েন করতে পারবেন। কিন্তু এই ধরনের শর্ট টাইম কোর্স দিয়ে আসলে আপনি একজন এক্সপার্ট কিংবা আপনি একজন ভালো মানের ডেভেলপার ডিজাইনার হয়ে গেলেন এরকম কোনো কিছু বলার সম্ভাবনা নেই কিংবা পসিবিলিটি নেই। আপনাকে অবশ্যই লং টার্ম সময় কাজ করতে হবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আবার আরেকটা কোয়েশনের আনসার দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারগুলো কেন শর্ট টাইম ট্রেনিং দেয়, অর্থাৎ তারা কেন 1 বছর 2 বছরের ট্রেনিং প্রোগ্রাম চালু করে না। তো বাংলাদেশের ক্ষেত্রে একটা বিষয় খুবই সত্য, সেটি হচ্ছে যে সবাই কিন্তু চায় যে শর্ট টাইমে ইনকাম করা, এমনকি 2 মাসের কোর্স করার পরেও ছেলেমেয়েরা চায় যে ইনকাম করার জন্য কিংবা ইনকামের গ্যারান্টি চায়। তো সেক্ষেত্রে লং টার্মের কোর্সগুলো চালু করলে আসলে স্টুডেন্টরা এত ইন্টারেস্ট থাকে না কিংবা তারা অবশ্যই ইন্টারেস্ট হবে না 1 বছর 2 বছর আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কাজের রিলেটেড ট্রেনিং করার জন্য। তো সেক্ষেত্রে ট্রেনিং সেন্টারগুলো কিংবা প্রতিষ্ঠানগুলো আসলে চায় না যে তারা এমন কোনো কোর্স কারিকুলাম কিংবা কোর্স মডিউলস জেনারেট করা কিংবা তৈরি করা যেগুলোর জন্য তারা তাদের মার্কেট প্লেসে তাদের চাহিদা কিংবা ডিমান্ড হারিয়ে ফেলে। তো তাদের ফাইন্যান্সিয়াল দিক চিন্তা করে অনেক ক্ষেত্রে দেখা যায় ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু কোর্সগুলো 6 মাস কিংবা 4 মাসে নিয়ে আসতে হয়। আর এটা হচ্ছে মূলত স্টুডেন্টের মাইন্ডসেটের কারণে কিংবা আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক দিক দিয়ে চিন্তা করলে এই কোর্সগুলো আসলে এর চেয়ে বাড়ানো পসিবল না। তো এটাই হচ্ছে মূলত প্রবলেম এবং ট্রেনিং সেন্টারগুলো মূলত এই জন্যই সময়গুলো বাড়াইতে চায় না। তো আমরা যারা নতুন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের জন্য মূলত আমি বলবো যে আপনারা 6 মাসে বিভিন্ন মার্কেট প্লেসে যেতে পারবেন, বিভিন্ন স্কিল আছে। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা চিন্তা করি কিংবা অ্যাপস ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, আমার কাছে মনে হয় না যে আপনি 6 মাসে কভার করতে পারবেন, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের বিশালতা অনেক বেশি কিংবা এটা একটা আপডেট বিষয়। আপনি হয়তো 6 মাসের মধ্যে যা কিছু শিখলেন সেগুলো দিয়ে মার্কেট প্লেসে নেক্সট 6 মাস পর হয়তো নতুন আপডেট বিষয় আসবে। আপনারা অনেকেই জানেন কিংবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে
চেষ্টা করতেছেন কাজ শেখার, তারা অনেকে যে ইতিমধ্যে জানেন যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, অর্থাৎ গুগল সবসময় তাদের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপডেট করে থাকে, কিংবা আর অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে তারাও র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আপডেট করে থাকে। তো সব মিলিয়ে ডিজিটাল মার্কেটিং কিন্তু 6 মাসে পসিবল না, এটা আমি বলতে পারি। তারপরেও অনেকে দেখা যায় 3 মাসে কোর্স করা, 6 মাসে কোর্স করা, এটা পসিবল। কোর্স করানো আসলে পসিবল, কেন পসিবল? কোর্স করানো হলে তো মূলত আপনাকে তারা কোনো ট্রেনার কিংবা কোনো প্রতিষ্ঠান টাকা দেয় না, তারা মূলত আপনার কাছ থেকে টাকা নেয়। তো এটা বলাও পসিবল কিংবা এটা করানো পসিবল, কিন্তু আপনি যদি মনে করেন যে 6 মাস 3 মাসে আপনি শিখে যাবেন সব কিছু, এটা আসলে পসিবল না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। সেম ক্ষেত্রে যদি আপনি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করেন, আপনার তো অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক শিখতে আপনার 6 মাস চলে যাবে। তারপর অ্যাপসটা তারপর আপনি যখন অ্যাপস ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন তখন দেখবেন বিভিন্ন অ্যাপস অলরেডি মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আছে। তো আপনি কী অ্যাপস ডেভেলপমেন্ট করবেন, এই বিষয়গুলো সম্পর্কে রিসার্চ করার জন্য আপনার অনেক সময় দরকার। তো সব মিলিয়ে আসলে সবগুলো কোর্স কিংবা স্কিল এই 6 মাসে পসিবল না। আবার অনেকগুলো কোর্স আছে হয়তো আপনাকে মার্কেট প্লেসে যাওয়ার মতো পজিশন দাঁড় করে দিতে পারে। এখন আপনার অনেকটা লাক, স্কিল, এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে কিন্তু আপনি সফলতার দেখা পেতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে বিষয়গুলো বলার জন্য এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি মূলত আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আমি আরও অন্যান্য এই রিলেটেড বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো, যেন আপনাদের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যাত্রাটা আরও ইজি হয় এবং আপনারা যেন সঠিকভাবে আপনাদের কাজ শিখতে পারেন কিংবা আপনাদের কেরিয়ার দাঁড় করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।